তো সীতারা কাল নাকি তোমার আর মিতুদের মধ্যে মারামারি হয়েছে শুনলাম। কেন, তোরা জানিস না? লেখাপড়া করছিস? না গো, তখন তো আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ গো, সত্যি বলছি। আচ্ছা, মিতুদি বজ্জাতি করছে নাকি? তুমি তো আমাদের বস, তোমার শক্তি নিয়ে আমাদের কোনো সন্দেহই নেই। আসলে সীতারাদির সাথে তোমার মারামারিটা অনেকক্ষণ হয়েছিল তো, তাই একটু লেগেছে, তাই না? মারামারি করলে তো গায়ে ব্যথা হবেই। হ্যাঁ, তাই বলে কি ভাগের জিনিসটা কি ছেড়ে দেবো? কি বলছিস তুই বলো? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলিস তোরা? রোজ লেট। তোদের বস তোদের জন্য কত কিছু করে, মারামারি করে, এত কষ্ট করে, তোদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। না না, আমরা তো আর মিতুদির কথা শুনি না, মায়ের ভয় দেখায় তো, তাই। তোরা যেদিন তোর মায়ের কোলে আসলি তখন আমাদের দুজনের কি আনন্দ ভরে গেল। ফুটফুটে তোরা ছিলি ছোটবেলায়। ভাবছি গুপ্তধন বের করে গ্রামের অভাবী ভিখারিদের দিয়ে। ভিখারি কেন? গ্রামের মানুষকে কেন নয়? তার কারণ ওদের লোক বেড়ে যাবে, তাই। এইটা কিন্তু ঠিক বিচার হচ্ছে না। বাচ্চা তাই তোর কোনো তুই থাক অনুভূতের সঙ্গে, আমি তোর সঙ্গে আর মিশতে চাই না। সুকু, পিকু, তোরা কোথায় গেলি মা? তোরা তোরা আমাকে ফেলে চলে গেছিস। তুমি কেন ওদেরকে পাঠালে আমার কোল থেকে? ওদেরকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে। তুমি জবাব দাও ভগবান, তুমি জবাব দাও। আমার কিছু ভালো লাগে না, আমি বড় অসহায় একা হয়ে গেলাম। আমাকে না বলে চলে এলি? চিন্তা কি আমার একার রে? চিন্তা আমার অনেক। দেখ না, ভূত না তার তিনটে চালা গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়েছে। এসছিস? হ্যাঁ বস, দে চাটা দে। সবার ঘাড় মুটকে দেবো, আমাদের সঙ্গে বাহাদুরি করা? খেপেছিস? একসঙ্গে এতগুলো ঘাড় মারতে হয়তো চারিদিকে দিতে করে যাবে। পুলিশ, টিভির লোক সবাই এসে ভিড় করবে। তারপরে কি হবে জানিস? কি আবার হবে? আমাদের তো কেউ ধরতেই পারবে না। আমরা ওদের সব ভূত। পোস্টমর্টম হবে, কি হবে জানিস? সবাই তো জেনে যাবে এটা ভুতুড়ে কাণ্ড। তখন ওঝা তান্ত্রিক সব আমাদের উপর হামলে করবে ধরবার জন্য। তাই তো, এটা তো ভাববার বিষয়। তাই তো ভাবছি, আর কতদিন পাহারাতে বই যক্ষের ধন? একটা কাজ করলে হয় না? সীতারার বন্ধুগুলোও তো এখন এই গ্রামে নেই। সীতারা বন্ধুদের ছাড়া একা। এখন সীতারার সঙ্গে মনুদের দলে ভাব করিয়ে দেবে। এখন কি উপায়? ওই যে মৌমিতা আর কবিতা দুটোই খুব হ্যাংরা। ওরা দুজনেই শয়তানি করেছে, তাই জন্য সীতারা আর মনুর মধ্যে ঝগড়াটা বেঁধেছে। তাহলে কি আমরা ওদের ভয় দেখাবো? একদম ঠিক বুঝেছিস, তাই চল। পিকু, তোরা কোথায় আছিস? আমাকে তোরা দেখা দে। এই বুড়ো বাপটার প্রতি তোদের একটু দয়াময় নেই? এই বুড়ো বাপটা তোদের একটু দয়াময় নেই?
আজ আমি আজ আমি একা হয়ে গেছি, আজ আমি একা হয়ে গেছি। ভগবান, এ কি তুমি করলে? তুমি কেন ওদেরকে পাঠালে আমার কোল থেকে? ওদেরকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে। তুমি তুমি জবাব দাও ভগবান, তুমি তুমি জবাব দাও। আমার কিছু ভালো লাগে না, আমি বড় অসহায়, অসহায় একা হয়ে গেলাম। সুকু পিকু, তোরা তোরা কোথায় আছিস? কোথায় আছিস? আমাকে তোরা দেখা দে। এই বুড়ো বাপটার প্রতি তোদের একটু দয়াময় নেই? এই বুড়ো বাপটা তোদের একটু দয়াময় নেই? ঈশ্বর, দুবেলা ধরে আমি তোমাকে সেবা করি, উৎসর্গ করি। আমি দুবেলা ফুল চন্দন দিয়ে তোমার চরণে ভোগ নিবেদন করি। তার পরিবর্তে তুমি আমার সঙ্গে এত বড় নিষ্ঠুরতা করলে। আমার ছোট 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 দুধের শিশুদের তুমি ছিনিয়ে নিয়ে গেলে। আমি বড্ড একা হয়ে গেছি ঈশ্বর, আমি বড্ড একা হয়ে গেছি। এটা তোমার কি খেলা ঈশ্বর? এটা তোমার কি খেলা? তুমি এত বড় আমাকে কষ্ট দিলে কেন? জানিস তো সুকু পিকু, জানিস তো তোরা 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 চলে যাওয়ার পরে কিন্তু তোর মাও চলে গেছে। আমি তাই আরো 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 একা অসহায় হয়ে গেছি। আমি আরো একা অসহায় হয়ে গেছি। সব সময় তোদের কথা মনে পড়ে। বাড়িটা খাকা করে। আমি থাকতে পারি না, ঘুমোতে পারি না। আমি অসহায়ের মতন, আমি পাগলের মতন থাকি। আমি তোদের সবসময় খুঁজি। আমার সুকু পিকু কোথায় গেল? আমার সুকু পিকু কোথায় গেল? তোরা আমাকে মাঝে মাঝে দেখা দিস। আমি বড্ড অসহায় হয়ে। পিকু, তোরা কোথায় আছিস? কোথায় আছিস? আমাকে তোরা দেখা দিস। বাবা আজও আমাদের জন্য খুব কাঁদে। আমি বাবাকে কষ্ট দিতে চাই না। বাবাকে আমি খুব ভালোবাসি। বাবাকে ছেড়ে আমি থাকতেই পারি না। কিন্তু কি করবো বল? আমরা তো বাবাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছি। আমরা ভূত হয়ে গেছি। এখন চাইলে পরেও আমরা বাবার কাছে আর যেতে পারি না।
পেয়ারাগুলো দিয়ে ঠিক করলাম না মনে হয়। কেন? এখন পর্যন্ত পেয়ারাগুলোতে আমাদের ভালোই বললো, কিন্তু পেয়ারাগুলো চুরির জন্য ক্যাবলা ব্যানার্জি আর ক্যাবলা ব্যানার্জির বউ কাল গিয়েছিল সীতারার বাবা মায়ের কাছে ঝগড়া করতে। আবার শুনলাম ক্যাবলা ব্যানার্জির বউ সীতারার বাবা গিয়েছিল ঠাকুরমশাইয়ের বাড়িতে সমাধান করতে। ও আচ্ছা, তার মানে কি সীতারাদের ঠাকুরমশাই বলে দিয়েছে যে আমরাই পেয়ারা দিয়েছি? কিন্তু আমরা পেয়ারা দিয়েছি মানে আমরাই চুরি করেছি, তার কোনো প্রমাণ আছে নাকি? আমরা তো জানি পেয়ারাটা আমরাই চুরি করেছি। আমরা না বললে কেউ জানতে পারবে না যে আমরাই পেয়ারাটা চুরি করেছি। এখন এইসব বাদ দে। তোর খুব বুদ্ধি বেড়েছে। চল, অত ভেবে লাভ নেই, যা হবে পরে দেখা যাবে। চল। তোরা কে রে? তোদের তো আগে কখনো দেখিনি, আর আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছিস। আবার হাসছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমরা এখানে টুকি টুকি। এই তোরা কারা? আমাদের সাথে চালাকি করছিস? খুব বাজে হচ্ছে কিন্তু। চালাকি আমরা করছি না, আমাদের বোকা বানাচ্ছিস তোরা। দেখাচ্ছি মজা। যাবি কোথায়? আজকে আমরা তোদের ঘাড় মুটকে খাবো। আমাদের ঘাড় মুটকে না, তোমরা যা বলবে আমরা তাই করবো। হ্যাঁ, আচার খাবো, পেয়ারা খাবো, প্লিজ আমাদের ঘাড় মুটকিও না। ও, তোদের কাছে ফল চুরি করে আমাদের খাওয়াবে? ওসব ফল আমরা খাবো না। আমরা চুরি করি, তোমরা জানলে কি করে? আমরা সব জানি। হ্যাংলা মাসির আচার চুরি, ক্যাবলা ব্যানার্জির বাড়ির পেয়ারা চুরি। না না, এরকম করো না, তোমাদের পায়ে পড়ি। মা বাবা জানলে খুব মারবে। হা 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 হা।
হবে, আমরা যেমনই বলবো তেমনই করতে হবে। কিরে দিদি, আমরা কি করব? ভূতের পালায় পড়ে তো ফেসে গেলাম। এখন এত কিছু ভেবে লাভ নেই, আগে নিজেদের প্রাণ বাঁচাই। কার মুখে দিলে নিজেরাই ভূত হয়ে যাবে। না, আমি ভূত হতে চাই না, আমি মানুষই থাকতে চাই। কিরে, কি এত গুজগুজ ফিসফিস করছিস? ঘাড় মুখে এই গাছে ঝুলিয়ে দেব। না, ঘাড় মুটকেও না, আমরা তোমাদের কথা শুনবো। কি করতে হবে বলো? তাহলে শোন, তোরা কাল মিঠুর বাড়িতে যাবি, গিয়ে ওকে বলবি তোরা আর কখনো চুরি করবি না, কথাটা মনে থাকবে। কিন্তু মিঠুদি গাঁটটা মারবে। মিঠুর হাতে গাঁটটা খাবি নাকি ঘাড় মুটকাবো? হ্যাঁ, একদম পাকা কথা দিচ্ছি, কান ধরে বলছি। আমরা আর চালাকি করবো না, তোমরা যাও, সন্ধে হয়ে গেল, আমরা বাড়ি যাব, আমরা চুরি করবো না। এখান থেকে সোজা কিন্তু বাড়ি যাবি, আমরা কিন্তু তোদের উপর নজর রাখবো। শোন মা, লোকের বাড়ির জিনিস না বলে নেওয়াটাকেই চুরি করে। ঠাকুরমশাই, আমি আপনার কথা সব বুঝতে পেরেছি। আমরা ভুল করেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বলি প্রেমের কথা, তারপরে বলছিস গুপ্ত ধনের কথা।